বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা বাংলায় বা আমাদের নিজস্ব ভাষায় খুব ভালোভাবে কথা বলতে পারি, কিন্তু যখনই আমরা ইংরেজিতে কথা বলতে চাই তখনই নানা অসুবিধা আমাদেরকে বাধা দেয়। সেই অসুবিধাগুলো কি কি সেগুলো কি আমরা খতিয়ে দেখার চেষ্টা করেছি একবারও? আমার মনে হয় প্রথমেই আমাদের দরকার অসুবিধাগুলোকে চিহ্নিত করা, আইডেন্টিফাইং দ্য প্রবলেমস বিফোর ট্রাইং টু সলভ দ্য প্রবলেমস। ওকে, সো আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে যে আমরা ঠিক কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছি সেগুলোকে বুঝতে হবে এবং সেগুলোকে একটা জায়গায় নোট ডাউন করতে হবে, লিখতে হবে। তারপরে আমরা ভেবে দেখব যে কিভাবে আমরা সেইগুলির সমাধান করতে পারি। তাহলে প্রথমেই যেটা এই মুহূর্তে আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমি যখন ইংরেজিতে কথা বলতে যাচ্ছি তখন অসুবিধাটা ঠিক কোথায়? অসুবিধাটা কি আমার কন্টেন্ট রিলেটেড, মানে আমার বলার মতো কিছু নেই সেটা কি অসুবিধা, নাকি আমি যে ভাবনাগুলো আমার মনে আনছি সেগুলোকে আমি ইংরেজিতে বলতে পারছি না? এই যে দু ধরনের অসুবিধার কথা আমি এখানে বললাম, এই দু ধরনের অসুবিধার মধ্যে কোনটি আমার অসুবিধা সেইটি আমাকে দেখতে হবে, বুঝে দেখতে হবে। কারণ যদি সমস্যাটা হয়ে থাকে কন্টেন্ট রিলেটেড, অর্থাৎ কি বলবো সেটা আমি খুঁজে পাচ্ছি না, তাহলে সেটা ভাষা সম্পর্কিত সমস্যা নয়, তার সমাধান কিছুটা অন্যভাবে আমাদেরকে খুঁজতে হবে। কিন্তু যদি সমস্যাটা হয় ভাষা সংক্রান্ত, তার সমাধানের জন্য রয়েছে অন্য পন্থা। ফলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে প্রথমে যে কি কি সমস্যা আমাদের হচ্ছে যখন আমরা ইংরেজিতে কথা বলতে পারছি। এই রকমই অনেক সমস্যার সমাধান নিয়ে আমরা ভিডিও আপলোড করতে চলেছি এই চ্যানেলে। ফলে যদি আপনি চান ভালোভাবে ইংরেজিটা শিখবেন, ইংরেজিতে কথা বলার সমস্ত সমস্যা দূর করবেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরের যে ভিডিওগুলো আমরা আপলোড করব সেই ভিডিওগুলোয় আমরা চেষ্টা করব সেই সমস্ত সমস্যার সমাধান করতে। তবে তার আগে আমাদের জানা প্রয়োজন আপনাদের মূল সমস্যাগুলি ঠিক কোথায়। তাই এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানান আপনি ঠিক কি কি সমস্যা ফেস করেন যখন আপনি ইংরেজিতে কথা বলতে যান।